অলরাইট, সো ওয়েলকাম সেকেন্ড উইকের ক্লাসে আমাদের সিএসসি 423 কোর্সটার। তো সেকেন্ড উইকের ক্লাসের কন্টেন্ট শুরু করার আগে আমরা জাস্ট একটা খুবই ব্রিফ রিক্যাপ দিয়ে নিই আমাদের ফার্স্ট লেসনে কী ছিল। তো ফার্স্ট লেসনে আমরা বেসিক্যালি স্ক্যান কনভার্সন শুরু করেছি। স্ক্যান কনভার্সন জিনিসটা কি? আমি সম্ভবত স্ক্যান কনভার্সন টার্মটা গত ক্লাসে ইউজ করি নাই, কিন্তু আইডিয়াটা সেম। সেটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা জিওমেট্রিক শেপ বা যে কোনো শেপকে একটা পিক্সেল ডিসপ্লেতে কনভার্ট করছি, পিক্সেল ডিসপ্লেতে আঁকার জন্য পিক্সেল পিক্সেলেট করছি। সো বেসিক্যালি আমার যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, সো লেটস সে আমার হচ্ছে কি এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল। তো আমরা পিক্সেল ডিসপ্লেতে এই ট্রায়াঙ্গেলটা আঁকার জন্য হয়তো আমরা এই যে এই যে এই প্রসেসটা, এই জিনিসটাকে হচ্ছে কি আমরা বলতেছি স্ক্যান কনভার্সন বা রাস্টারাইজেশন। একটা পিক্সেল ডিসপ্লে ওর একটা রাস্টার ডিসপ্লেতে কোনো একটা শেপকে কনভার্ট করা। তো আমরা হচ্ছে গিয়ে স্ক্যান কনভার্সনের মধ্যে গতদিন শুধু লাইন কনভার্সন দেখেছিলাম। আমরা তিনটা অ্যালগরিদম দেখেছিলাম। প্রথমটা ছিল একদম নাইভ অ্যাপ্রোচ, যেটা আমাদের লাইনের ইকুয়েশনতে আমরা এক্স এর ভ্যালু বসাই, এক্স পিক্সেলের ভ্যালু বসাই, করসপন্ডিং ওয়াই পিক্সেলের ভ্যালু বের করেছি, এই দুটো গুণ করে এটা যোগ করে তারপর পুরো জিনিসটাকে রাউন্ড করে। তো এটা খুবই কস্টলি একটা অপারেশন। প্রত্যেকটা পিক্সেলের জন্য আমার তিনটা অপারেশন করা লাগছে। একটা গুণ, হুইচ ইজ ভেরি কস্টলি, তারপর একটা যোগ, তারপর আবার একটা রাউন্ড অফ। তো এটা খুবই বাজে একটা অ্যাপ্রোচ ছিল। তো সেখান থেকে কিছুটা ইমপ্রুভ করার জন্য আমরা ডিডিএ ইউজ করলাম, ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যালগরিদম, যেখানে আমরা প্রত্যেকবার এই গুণ ভাগ না করে আমরা যেটা করেছি যে ওয়াই হচ্ছে গিয়ে আমাদের আগের যে ওয়াই ভ্যালু ছিল সেটার সাথে জাস্ট স্লোপ যোগ করে দিয়েছি। সো আমরা হচ্ছে গিয়ে প্রত্যেক স্টেপে জাস্ট একটা যোগ করেছি। অবভিয়াসলি এটা একটা ফ্র্যাকশন ভ্যালু হতে পারে, তো সেটাকে তারপর রাউন্ড অফ করেছি। এখানেও সমস্যা ছিল এই যে রাউন্ড অফ করাটা স্টিল একটা এক্সট্রা কাজ, এবং ফ্র্যাকশন ভ্যালু নিয়ে যেহেতু কাজ করতে হচ্ছে, তো আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করছি, যেটা একটু স্লো। ইন্টিজার নিয়ে কাজ করাচ্ছে অ্যাকচুয়ালি ভালোই স্লো। তো আমরা হচ্ছে গিয়ে সেটাও অ্যাভয়েড করতে চাই। এই কারণে আমরা আলটিমেটলি হচ্ছে গিয়ে যে অ্যালগরিদমটা দেখেছিলাম সেটার নাম হচ্ছে গিয়ে মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। তো মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম আর একটা নাম আছে ব্রেহেনসাম অ্যালগরিদম। যে এটা আর মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম বেসিক্যালি একই জিনিস। তো মিড পয়েন্ট লাইন অ্যালগরিদমে আমরা কি করেছি, আমরা ধরে নিয়েছি যে আমাদের যদি এই লাইনটা আঁকতে চাই ফর এক্সাম্পল, তো আমাদের কারেন্ট পিক্সেল যদি এটা হয়, তো আমাদের নেক্সট পিক্সেল হতে পারে হয় এটা অথবা এটা। তো এই দুটার মাঝে কোন পিক্সেলটা হবে সেই ডিসিশনটা নিয়েছি আমরা হচ্ছে গিয়ে এটার মিড পয়েন্টটা, এই দুটো পিক্সেলের মিড পয়েন্টটা লাইনের উপরে আছে না নিচে আছে, এই এই ইনফরমেশনটা থেকে। মিড পয়েন্টটা যদি আমরা একটু জুম করি, সো মিড পয়েন্টটা যদি লাইনের উপরে থাকে তার মানে লাইনটা নিচের পিক্সেলটার বেশি কাছাকাছি। সো ইন দ্যাট কেস আমরা এটা চুজ করেছি। আর যদি মিড পয়েন্টটা নিচে থাকে দ্যাট কেস আমরা এটা চুজ করেছি, অ্যান্ড সো অন। তো এখানে একটা ব্যাপার ছিল যে এই অ্যালগরিদমটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার লাইনটা এই যে এই এই লাইনটা আর এই লাইনটার মাঝামাঝি থাকবে, মাঝখানে কোথাও। সো এই লাইনটার স্লোপ হচ্ছে গিয়ে 0। এটা হচ্ছে গিয়ে এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন। এটা হচ্ছে গিয়ে একটা 45 ডিগ্রি লাইন। সো এই লাইনটার স্লোপ হচ্ছে গিয়ে 1। সো যখন আমার লাইনের স্লোপ এই যে 0 থেকে 1-এর মাঝখানে থাকবে, শুধুমাত্র তখনই এই জিনিসটা কাজ করবে। খুবই স্বাভাবিকভাবেই এটা মানে বলার অপেক্ষা রাখে না যে সব লাইনের স্লোপ আসলে এই জায়গায় থাকবে না। তো সেসব ক্ষেত্রে আমরা এই অ্যালগরিদমটা ডাইরেক্টলিভাবে ইউজ করতে পারবো না। আমরা একটু মডিফাই করে নিতে পারি আমাদের অ্যালগরিদম। যেমন ফর এক্সাম্পল আমাদের লাইনটা যদি এখানে থাকে, তো এই রিজিয়নটা, তো একটু খেয়াল করো যে আমাদের রিজিয়নটা 8টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সো লেটস গিভ দেম সাম নাম্বারস। সো লেটস সে এটা হচ্ছে রিজিয়ন 1 0, এটা রিজিয়ন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7। সো 0 থেকে 7 8টা রিজিয়নে ভাগ করা হয়েছে। ভালো কথা। তো আমাদের এই রিজিয়নের স্লোপ হচ্ছে কি 0 থেকে 1 এর মাঝখানে। এটা হচ্ছে 0, এটা থেকে 1। এই রিজিয়নের স্লোপ হচ্ছে কি 1 থেকে পজিটিভ ইনফাইনাইটের মাঝখানে। এই রিজিয়ন হচ্ছে গিয়ে -1 থেকে মাইনাস ইনফাইনাইটের মাঝখানে। এটা হচ্ছে গিয়ে 0 থেকে -1 এর মাঝখানে। এবং ঠিক অপোজিটে, যেমন এটার অপোজিটে যেই এই রিজিয়নের স্লোপ আবার হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মাঝখানে। কারণ বেসিক্যালি এই লাইনের মানে আমরা যদি লাইনগুলো এক্সটেন্ড করি, এই রিজিয়নের লাইনগুলো এই রিজিয়নে এক্সটেন্ড করবে। ওকে,
সো দ্যাট গোজ ফর অল দ্য আদার 3 রিজনস অ্যাজ ওয়েল। এনিওয়ে, সো আমাদের যদি লাইনটা এই জায়গায় হয়, রিজন 1 এর কিছু একটা হয়, তাহলে আমাদের স্লোপটা 1 থেকে ইনফাইনাইটের মাঝখানে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা যেরকম আগে ইস্ট এবং নর্থ ইস্টের জন্য দুটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, যে ইস্ট চুজ করলে আমাদের ডিসিশন প্যারামিটার কিভাবে চেঞ্জ হবে, আর নর্থ ইস্ট চুজ করলে আমাদের ডিসিশন প্যারামিটার কিভাবে চেঞ্জ হবে, সেম সেম অ্যাপ্রোচে আমরা নর্থ ইস্ট আর নর্থের জন্য দুইটা ইকুয়েশন বের করতে পারি। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে এই রিজনাল লাইনগুলো আঁকতে পারবো। সিমিলারলি আমরা যদি এই রিজনাল লাইন আঁকতে চাই, আমরা নর্থ এবং নর্থ ওয়েস্টের জন্য দুইটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। যেটা আমি বলছিলাম, তোমাদের বাসায় যদি একটু চেষ্টা করো, করা উচিত, কারণ ইউনো এরকম কোশ্চেন আসলে পরীক্ষায় আসতেই পারে। আমরা হচ্ছে যেহেতু তোমাদের এই অংশটা শিখেছি, সো তোমরা বাকি অংশেও সেম আইডিয়া অ্যাপ্লাই করতে পারো কিনা, দ্যাট ক্যান বি এ ওয়ে টু অ্যাসেস ইয়োর অ্যাবিলিটিস। এনিওয়ে, সো আমাদের আজকের টপিক সেটা না। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা এই জোন 0 এইটার জন্য আমরা যে অ্যালগোরিদমটা ডিরাইভ করেছি, সেই অ্যালগোরিদমটা ইউজ করে আমরা যে কোনো লাইন আঁকতে পারি। নট নেসেসারিলি এই দুই মানে এই রিজিয়নের লাইনে হতে হবে, কিভাবে আমরা অন্য যে কোনো লাইন আঁকতে পারি। এবং এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা ইউজ করবো, সেটাকে বলতেছি আমরা 8 ওয়ে সিমেট্রি। নাম থেকে বুঝতে পারতেছো এবং সম্ভবত ডায়াগ্রামটা থেকেও আইডিয়া করতে পারতেছো যে এটার সাথে এই যে 8টা যে রিজিয়ন, সেটা একটা সম্পর্ক আছে। সো বেসিক আইডিয়াটা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কোনো রিজিয়নের একটা পয়েন্টের সাথে আমাদের এই রিজিয়নটা, আমাদের যেই মেইন রিজিয়ন যেটার জন্য আমাদের অ্যালগরিদমটা এক্সিস্ট করে, সেটার একটা পয়েন্টের ম্যাপ করা যায়। ফর এক্সাম্পল, লেটস সে আমার এখানে একটা পয়েন্ট আছে যেটা কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, রাইট? সো এটার করেসপন্ডিং এখানে আমরা একটা পয়েন্ট রাখতে পারি যেটা কোঅর্ডিনেট হবে -x y। এটার সাথে এখানে একটা আঁকতে পারি যেটা হচ্ছে গিয়ে x - y। এখানে সেটা হবে এটার কোঅর্ডিনেট হবে -x - y। এই প্রত্যেকটাকে যদি আমি রিফ্লেক্ট করি, তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে পাবো। আচ্ছা, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি এটা বেশি দূরে নিয়ে নিয়েছি, আমার এটা ফ্রেমের বাইরে চলে যাবে। সো লেটস টেক সামথিং a little closer. So let's call this xy. এটা যদি xy হয়, that's 4 1, এটা হবে গিয়ে yx, রাইট? এটা হবে গিয়ে x - y, এটা হবে -y x, অলরাইট। সরি, আমি সম্ভবত ভুল করেছি একটা, এটা -y x না, এটা হচ্ছে গিয়ে y - x, রাইট? y - x। ওকে, সো এটার অপোজিটে এখানে থাকবে, এটা ছিল xy, এটা হবে -xy, -xy, এটা হবে -x - y। এটা যদি -x - y হয়, তাহলে এটা হবে -y - x, and এটা হবে -yx। ওকে, সো এই যে দেখা গেল যে এই পয়েন্টটার সাথে করেসপন্ডিং প্রত্যেকটা রিজনেই একটা করে পয়েন্ট আমরা ম্যাপ করতে পারতেছি, এবং এই পয়েন্টটা এই রিজনের যে কোনো পয়েন্ট হতে পারে। এই রিজনের যে কোনো পয়েন্টের সাথেই প্রত্যেকটা রিজনে একটা করে পয়েন্ট ম্যাপ করা যায়। তো আমাদের আইডিয়াটা কি, আমাদের যদি একটা লাইন থাকে যেটা অন্য রিজনে এক্সিস্ট করে, সো লেটস সে আমাদের একটা লাইন আছে যেটা হচ্ছে গিয়ে লাইন। সো আমাদের এখানে একটা লাইন আছে, আমরা যেটা করব, আমি একটু একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে গিয়ে ওকে, সো আমাদের যদি এখানে একটা লাইন থাকে, সো দেখতে পাচ্ছ যে করেসপন্ডিং প্রত্যেকটা এই লাইনটা করেসপন্ডিং একটা করে লাইন প্রত্যেক রিজনে আছে। তো আমাদের যেটা আইডিয়া, সেটা হচ্ছে কি আমাদের যদি এই লাইনটা আঁকা লাগে, আমরা এটাকে এই রিজিয়নের লাইনটার সাথে ম্যাপ করব, ঠিক আছে? তারপর আমি এই পিক্সেলগুলো বের করব, মানে এই পয়েন্টটা
এবং আমার এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটাকে আমি এই রিজনের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের সাথে ম্যাপ করব। ম্যাপ করার পর এই যে মাঝখানে যে পিক্সেলগুলো আমাকে আঁকতে হবে, যেটা হচ্ছে কি আমার লাইন ড্রয়িং অ্যালগরিদমের টার্গেট, যে কোন কোন পিক্সেল আঁকতে হবে সেটা বের করা। সো এই পিক্সেলগুলো বের করব এই রিজিয়নে, যেহেতু এই রিজিয়নের জন্য আমার অ্যালগরিদমটা কাজ করে। তারপর এই যে আমি প্রত্যেকটা পিক্সেল বের করতেছি না, এই প্রত্যেকটা পয়েন্টের তো করেসপন্ডিং পয়েন্ট এই জায়গায় আছে। এগুলো প্রত্যেকটার পিক্সেলের মাঝখানে তো এই পিক্সেলের সাথে এই পিক্সেলের ম্যাপিং। সো আমি যে প্রত্যেকটা পিক্সেল বের করতেছি, আমি পিক্সেলগুলো এই রিজনে না এঁকে এই রিজনে তাদের যে করেসপন্ডিং পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আঁকবো। সো বেসিক্যালি আমার ক্যালকুলেশন হচ্ছে এই জায়গায়, কিন্তু পিক্সেলটা আঁকা হচ্ছে এই জায়গায়। সো আমি এই লাইনটা ড্র করতে পারবো। অ্যান্ড সেম গোজ ফর অল দ্য আদার রিজনস। অ্যাকচুয়ালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের এখানে 8টা রিজন না হয় 4টা রিজন হলেও হইতো, বাট আচ্ছা সেই ব্যাপারে আমরা পরে আসতেছি। সরি, মুছে ফেলি। ওকে, সো আচ্ছা, তো এটা গেল আমাদের A2S সিমেট্রির আইডিয়া। এখন এটা হচ্ছে বেসিক আইডিয়া, কিন্তু কিছু কিছু খুঁটিনাটি জিনিস আছে যেগুলো বোঝা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই জায়গায় মানে বেসিক আইডিয়াটা আসলে বেশ সহজ, সমস্যা হবে এই খুঁটিনাটি ব্যাপারগুলোতেই কনফিউশন হইতে পারে। সো এই জায়গাটায় একটু মনোযোগ দেওয়া জরুরি। প্রথম কথা, একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে গিয়ে এই লাইনটা কোন সেগমেন্টে আছে, বা এই যে আমাদের 8টা জোনের মাঝে কোন জোনে আছে। আমি যদি এটা একটু জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ থিঙ্ক, লেটস সে এই লাইনটা। ইউ ক্যান পজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে এই লাইনটা জোন 1-এ আছে, তাই না? কিন্তু এই লাইনটা আসলে জোন 1-এ নাই, এইটা হচ্ছে জোন 0-র একটা লাইন। কারণ আমাদের কোন লাইন কোন জোনে আছে এটা কিন্তু ডিপেন্ড করে লাইনটার স্লোপের উপর। সো ইফ ইউ নোটিস, এটার স্লোপ আসলে, এটাকে যদি তুমি এই লাইনটাকে যদি তুমি টেনে এই জায়গায় নিয়ে আসো, তাহলে হচ্ছে কি আমি আসলেই টেনে নিয়ে আসি এই জায়গায়। সো এই লাইনটা আসলে এখানে পড়বে, ঠিক আছে? সো কোন লাইন কোন জোনে আছে এটা সবসময় ডিটারমাইন করতে হবে লাইনটার স্লোপ দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে না। কারণ যেমন এই লাইনটা হচ্ছে গিয়ে জোন 4, জোন 5, জোন 6, জোন 7, জোন 0 সবগুলা জোনকেই টাচ করে, কিন্তু এই লাইনটা আসলে কোন জোনের লাইন? এটা হচ্ছে জোন 0 লাইন। কারণ হচ্ছে গিয়ে এই লাইনটার স্লোপ, আমরা যদি এটাকে এখানে ট্রান্সলেট করি তাহলে দেখতে পারবো যে এই লাইনটা আসলে জোন 1-এর মধ্যে পড়েছে। সো স্লোপের উপর ডিপেন্ড করে। তো আমরা আগেই বলেছি যে কোন জোনে পড়বে সেটা হচ্ছে গিয়ে কি, যদি স্লোপ 0 থেকে 1-এর মাঝখানে হয়, 0 থেকে 1, এটা হচ্ছে 1 থেকে পজিটিভ ইনফাইনাইট, এটা হচ্ছে গিয়ে -1 থেকে নেগেটিভ ইনফাইনাইট, এটা হচ্ছে গিয়ে 0 থেকে -1। এটারটা আর এটারটা সেম, এটারটা আর এটারটা সেম, এটারটা এবং এটারটা সেম, এটা আর এটার সেম। ওকে, তাহলে আমি কিভাবে জোন 0, ফর এক্সাম্পল জোন 0 আর জোন 4-এর মাঝে ডিফারেন্সিয়েট করব? এই জায়গার এটার স্লোপ, ফর এক্সাম্পল হচ্ছে কি এখানে আমি 0 0 থেকে লেটস সে 2 1 একটা লাইন আঁকার চেষ্টা করতেছি, আর এখানে আমি হচ্ছে গিয়ে 0 0 থেকে -2 -1 একটা লাইন আঁকার চেষ্টা করতেছি। এটা কিন্তু বেসিক্যালি একই লাইন পড়বে। সো 2 1 আসলে এটা, -2 -1 হচ্ছে এটা, ঠিক আছে? একই লাইন, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স দুটাই পজিটিভ, এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমরা এখান থেকে এদিকে যাচ্ছি, সো আমার ডিওয়াই ডিএক্স দুটাই আসলে মানে দুটাই নেগেটিভ হবে, কারণ আমরা ডিওয়াই ডিফাইন করতেছি হচ্ছে গিয়ে y2, দ্যাট ইজ এন্ডিং পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট। তো এখানে এন্ডিং পয়েন্ট হচ্ছে গিয়ে -2, স্টার্টিং পয়েন্ট 0, সো -2 -0 হচ্ছে গিয়ে -2। সো এই যে সাইনগুলোর উপর ডিপেন্ড করে যে কোনটা এই জোন আর এই জোনের মাঝে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে তাহলে সাইনের উপর। কারণ ইউ বাই ভি আর -u/-v কিন্তু সমানই, এই কারণে এইটার স্লোপ আর এইটার স্লোপ সেম। সিমিলারলি এখানেও যেমন হচ্ছে গিয়ে ডিএক্সটা নেগেটিভ, ডিওয়াইটা পজিটিভ, সো dy/dx। আর এটার ঠিক করেসপন্ডিংয়ে এখানে উল্টা, এখানে ডিএক্সটা পজিটিভ, ডিওয়াইটা নেগেটিভ, কিন্তু এই দুটা কিন্তু সমানই। আমি জাস্ট -y দিয়ে উপরে নিচে গুণ করে দিলে যদি আমার ডিওয়াই আর ডিএক্স ভ্যালু সমান থাকে,
এখানে যে স্লোপটা পাবো এখানেও সেম স্লোপ পাবো। এই কারণে এই স্লোপ আর এই স্লোপ সমান। কিন্তু আমার পয়েন্টটা জোন 2-তে নাকি জোন 6-এ সেটা ডিপেন্ড করবে, পয়েন্ট না, লাইনটা জোন 2-তে নাকি জোন 6-এ সেটা ডিপেন্ড করবে যে আমার ডিওয়াই পজিটিভ নাকি ডিএক্স পজিটিভ। আই থিঙ্ক বুঝতে পারতেছো, আমি জাস্ট আইডিয়াগুলো ক্লিয়ার করতেছি। এই সংক্রান্ত এক্সাম্পল বিইউএক্স এ দেওয়া আছে, তোমাদের যদি আরও ক্লিয়ার হওয়া থাকে বিইউএক্স এ দেখে আসো। বাট আই থিঙ্ক দিস ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। সো এখান থেকে ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে কোনটা, সেটা হচ্ছে গিয়ে কোন লাইন কোন জোনে বিলং করে এই ব্যাপারটা তুমি ভিজুয়ালি না দেখে, কারণ ভিজুয়ালি দেখে কনফিউজ হয়ে যাইতে পারো। যেমন এইটা দেখে মনে হবে এটা জোন 1-এর একটা লাইন, ইট ইজ নট ট্রু। এই লাইনটা আসলে জোন 0-তে। ওকে ফাইন, এটা গেল 1 নাম্বার। ওকে, তাহলে হচ্ছে কি এরপরে আমরা কিভাবে এক জোনের একটা পয়েন্ট অন্য জোনে কনভার্ট করব। এখানে সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা খেয়াল করতে হবে, লেটস সে একটা পয়েন্ট হচ্ছে গিয়ে 2, 1। লেটস সে আমি বললাম আমার একটা লাইন আছে যেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে 2, 1। এই পয়েন্টটা কোন জোনে বিলং করে? ওয়েল, এই পয়েন্টটা জোন 0-তে বিলং করে, কিন্তু ইট রিয়েলি ডিপেন্ডস তুমি এই পয়েন্টটাকে কোন জোনের পয়েন্ট হিসাবে ট্রিট করবা। ইট ডিপেন্ডস অন দ্য লাইন। সো আমার যদি স্টার্টিং পয়েন্ট হয় 2, 1 এবং এন্ডিং পয়েন্ট হয় 3, 5, সো এটা 3, 1, 2, 3, 4, 5, তাহলে কিন্তু তোমার এই 2, 1 পয়েন্টটাকে তুমি জোন 0-র পয়েন্ট হিসাবে ট্রিট করতে পারবা না, কারণ তোমার লাইনটা কোথায় আছে? লাইনটা আছে জোন 1-এ। তার মানে তোমার এই কোঅর্ডিনেটটাকে জোন 1-এর কোঅর্ডিনেট হিসাবে ট্রিট করতে হবে। তারপর এটার করেসপন্ডিং জোন 0-র পয়েন্টটা বের করতে হবে। কাজেই একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেখেই তুমি বলে ফেলতে পারবা না যে এই পয়েন্টটা তোমার কোন জোনের পয়েন্ট হিসাবে ট্রিট করতে হবে। সো লেটস সে আমি তোমাকে বললাম যে জোন দ্য পয়েন্ট 2, 1, এইটা জোন 1-এর একটা পয়েন্ট, এটাকে জোন 0-র একটা পয়েন্টে কনভার্ট করো। ঠিক আছে? সো তুমি এটা দেখে কনফিউজড হয়ে যায় না যে 2, 1 তো জোন 0-তে অলরেডি আছে, তো এটা জোন 1-এর পয়েন্ট মানে কি? ঠিক আছে, অলরাইট। সো এবার হচ্ছে গিয়ে আমি গেলাম কনভার্সনে। সো কনভার্সন ইম্পর্টেন্ট। সো এটার অনেক অ্যালগোরিদম আছে, প্লিজ মুখস্থ করার দরকার নাই, খুবই সহজ একটা ব্যাপার, জাস্ট চিন্তা করলেই তুমি বের করতে পারবা। সো আমি বলতেছি যে আমার পয়েন্টটা জোন 2, 1, রাইট? সরি, জোন 2, 1 না, পয়েন্টটা হচ্ছে গিয়ে 2, 1, এবং আমি বলতেছি এটা হচ্ছে গিয়ে জোন 1-এর একটা পয়েন্ট। এই সেম পয়েন্ট কিন্তু জোন 1-এর হইতে পারে, জোন 2-এর হইতে পারে, জোন 3-এর হইতে পারে, জোন 7-এর হইতে পারে। কিভাবে হইতে পারে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমার লাইনটা যদি এখানে এরকম হয়, তাহলে এই পয়েন্টটা জোন 0-র পয়েন্ট, আমি সেভাবে ট্রিট করব। লাইনটা যদি এরকম হয়, ক্লিয়ারলি এটা জোন 1-এর একটা লাইন। সো আমাকে এই পয়েন্টটাকে, এই কোঅর্ডিনেটটাকে জোন 1-এর কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করতে হবে। এটা যদি এরকম হয়, এটা এখন জোন 2-তে চলে গেছে এই লাইনটা। সো আমার লাইনটা যদি এরকম হয়, সেম কোঅর্ডিনেট, কিন্তু আমাকে এখন এটাকে ট্রিট করতে হবে জোন 2-এর হিসাবে। সো ইউ গেট দ্য আইডিয়া। ওকে, সো ভালো কথা। আমি এখন তোমাকে বললাম যে এটা হচ্ছে আমার পয়েন্ট, এবং আমি বলে দিলাম এটা হচ্ছে গিয়ে লেটস সে জোন 1 না, লেটস সে এটা জোন 4-এর একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটার করেসপন্ডিং জোন 0-র পয়েন্টটা কত? ওকে, সো আমি হচ্ছে এইখানে আরেকবার ভেঙে বলতেছি। সো আমি এন্ডিং পয়েন্টটাও দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ধরলাম আমার লাইনটা হচ্ছে এরকম, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে 2, 1, এন্ডিং পয়েন্ট হচ্ছে গিয়ে -2, -2, -1, রাইট? ওকে, সো আচ্ছা, 4 অ্যাকচুয়ালি বেশি ইজি হয়ে যায়। সো লেটস টেক জোন 5। ইন দ্যাট কেস আমার এরকম একটা কিছু লাগবে। সো লেটস টেক দিস, or just আমার স্টার্টিং পয়েন্ট আমি বললাম 2, 1, এন্ডিং পয়েন্ট আমি বলতেছি হচ্ছে গিয়ে 0, -5। স্লোপ যদি হিসাব করো তুমি দেখতে পারবা যে এটা জোন 5-এর মধ্যে পড়ছে। সো এখন হচ্ছে কি আমি বললাম যে এইটার করেসপন্ডিং, এখন আমাদের 8 পয়েন্ট সিমেট্রি, 8 ওয়ে সিমেট্রি ইউজ করে আমরা কিভাবে লাইন আঁকবো? আমরা স্টার্টিং পয়েন্টটার করেসপন্ডিং জোন 0 পয়েন্ট বের করব। সো এটা লেটস সে এক্স ওয়াই, এটার করেসপন্ডিং জোন 0 পয়েন্ট বের করব, লেটস সে এক্সপি ওয়াইপি। এক্স ওয়াই থেকে এক্সপি ওয়াইপিতে যে লাইনটা হবে সেটার স্লোপ হবে
0 থেকে 1 এর মাঝখানে, কারণ এটা জোন 1 এ বিলং করে এই লাইনটা। ঠিক আছে, যেহেতু আমি জোন 1 এর একটা লাইন আঁকার অ্যালগরিদম জানি, আমি সেই হিসাবে এটার মাঝখানে যে এই স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যতগুলা কোঅর্ডিনেট আছে সবগুলা বের করব, সবগুলার করেসপন্ডিং জোন 5 পয়েন্ট বের করব। ঠিক আছে, সো আমি ক্যালকুলেশনটা করছি জোন 0 বেসিসে, কারণ এইটার অ্যালগরিদমটা আমি জানি। কিন্তু যে পিক্সেলগুলো বের হচ্ছে আমি এই পিক্সেলগুলো ডাইরেক্ট আঁকবো না, আমি এগুলোকে জোন 5 এ কনভার্ট করে তারপর আঁকবো। সো আমার ক্যালকুলেশন হবে জোন 0 হিসাবে, কিন্তু পয়েন্টটা আঁকা হবে জোন 5 এর হিসাবে। অলরাইট, ওকে, সো লেটস গেট রিড অফ অল দিস স্টাফ। এখন আমাদের কনভার্সনের ব্যাপারটা আসতেছি। কনভার্সন এগেইন মুখস্থ করার কিছু নাই, দ্যার ইজ নো নিড। সো আমরা দেখি জোন 0 আর জোন 5 এর মাঝে রিলেশনশিপটা কি। সো আমার যদি জোন 0 একটা পয়েন্ট থাকে লেটস সে xy, সো এটার করেসপন্ডিং জোন 5 এর পয়েন্টটা কি হবে? এটা যদি হয় xy, তাহলে তোমার যদি মনে না থাকে এভাবে হিসাব করে, এটা যদি হয় xy, তাহলে এটা হবে কি yx। এটা যদি হয় yx, এটা কি হবে? এটা হবে -y x, আর এটা হবে -y - x। সো এটা হচ্ছে কি আমাদের জোন 1, আর এটা আমি জাস্ট আমার মনে ছিল না, এই জন্য আমি ঘুরে আসলাম। সো জোন 0-র একটা পয়েন্ট যদি হয় xy, সেটার করেসপন্ডিং জোন 5 এর পয়েন্টটা হচ্ছে -y - x। সো আমার জোন 5 এর পয়েন্টটা দেওয়া আছে, তার মানে হচ্ছে -y - x, এই ফরম্যাটের পয়েন্টটা আমার দেওয়া আছে। সো এই ফরম্যাটে কোঅর্ডিনেটটা হচ্ছে 2 1, যেহেতু এই কোঅর্ডিনেটটা জোন 5 এর কোঅর্ডিনেট। সো -y - x যদি 2 1 হয়, তাহলে xy কি? সো x হচ্ছে গিয়ে -1, -x যদি হয় 1, তাহলে x হচ্ছে গিয়ে -1, আর y হচ্ছে গিয়ে -2। সো এই পয়েন্টটার করেসপন্ডিং জোন 0 পয়েন্ট হচ্ছে -1 - 2, সো -1 - 2 দিস। ওকে, সো -y - x ইকুয়াল টু যদি হয় 0 - 5, এটা ইকুয়াল টু যদি এখন আমি লিখি 0 - 5, তাহলে এটার করেসপন্ডিং জোন 0 পয়েন্ট কি? ওকে, x হচ্ছে গিয়ে 5 আর y হচ্ছে গিয়ে 0। সো x হচ্ছে গিয়ে 5, 1 2 3 4 5 5 0। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমার লাইনটা এখানে কনভার্ট হয়ে গেছে, এই পয়েন্টটা হয়ে চলে আসছে এখানে, এই পয়েন্টটা চলে আসছে এখানে, এবং এখন দেখো এই লাইনটা কিন্তু আমাদের জোন 0-র মধ্যে পড়ছে, কারণ এইটার ঢাল বা স্লোপ 0 থেকে 1 এর মাঝখানে। কাজে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লাইন আঁকতে আমি পারবো, কারণ এই যে দেখো এই পিক্সেলটা আঁকার পর আমাদের পরবর্তী পিক্সেল হয় নর্থ নাহলে নর্থ ইস্ট, আমাদের ফ্যামিলিয়ার কেস। ফাইন, ওকে, সো আমি এখন মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম ইউজ করব। সো ধরো আমার প্রথম কেস আসছে এই পিক্সেলটা। এই পিক্সেলটা কি? আমি শুরু করছিলাম -1 - 2 থেকে, এই পিক্সেলটা হবে 0 - 2। নর্মালি আমি 0 - 2 এঁকে ফেলতাম, আমি এখন 0 - 2 না এঁকে 0 - 2 যদি জোন 0-র পয়েন্ট হয়, তাহলে আমি এটার করেসপন্ডিং জোন 5 এর পয়েন্টটা বের করব। জোন 5 এর পয়েন্ট কি হবে? এটা যদি হয় xy, এটা হবে -y - x। সো -y হচ্ছে গিয়ে 2, -x হচ্ছে গিয়ে 0। সো 2 কোথায় গেল? এই যে 2 আর 0, তার মানে আমার এই লাইনটার পরবর্তী পিক্সেলটা হবে এটা। ঠিক আছে, তো আমার লাইনটা হবে এরকম, আর জোন 0-র জন্য করেসপন্ডিং লাইনটা হচ্ছে এরকম। সো দেখতেছো যে আমি এইভাবে ধরো একটা লাইন আঁকবো, আর করেসপন্ডিং এই লাইনটা হচ্ছে কি আমি জোন 0-তে আঁকবো না, করেসপন্ডিং আমার এইখানে এই জোন 5 এর লাইনটা আঁকা হয়ে যাবে, সামথিং লাইক দিস। আই থিঙ্ক তোমরা আইডিয়াটা বুঝতে পারতেছো। যদি বেশি কনফিউজড হয়ে যায় আরেকবার দেখো হোপফুলি, বা নিজেরা একটা এক্সাম্পল করলেই বুঝতে পারবা। অলরাইট, সো আই থিঙ্ক দ্যাটস ইট। সো আমি হচ্ছে গিয়ে স্টার্টিং এবং এন্ডিং কনভার্ট করলাম, এই লাইনটা আঁকলাম, এবং প্রত্যেকটা যে পিক্সেল বের হবে আমি সেইটা না এঁকে সেটাকে আমি আবার জোন 5-এ কনভার্ট করে আঁকবো। অ্যান্ড দ্যাট ইজ হাউ we can cover the whole space using just one zone. আমরা জাস্ট পুরো জিনিসটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসতেছি,
এই জোনের হিসাবে ক্যালকুলেট করে আবার এখানে ম্যাপ করতেছি। সো এই লাইনটা হচ্ছে, এই সবুজ লাইনটা হচ্ছে গিয়ে জোন 0 লাইন। এটা কোন লাইনের করেসপন্ডিং লাইন? এই যে আমাদের যে অরিজিনাল লাইনটা আঁকা লাগতো সেটা। দিস লাইন, এই লাইনটাকে আমরা ম্যাপ করে এই লাইন আনছি। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে তোমাদের থিওরির এক্সপ্লানেশন। আই থিঙ্ক শুধু একটু দেখাটা ইনাফ না। আমি এই ভিডিওতে আর মিড পয়েন্ট সার্কেলে গেলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের উচিত হবে তোমাদের বিইউএক্সে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটা এরপর দেখা এবং নিজে নিজে দুই একটা করার চেষ্টা করা, আদারওয়াইজ এটা তোমার মনে থাকবে না। ওকে, সো হোপফুলি দ্যাট হেল্পড। গুড বাই। ও রাইট, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের জোন আসলে 8টা না হয় 4টা হলেও আমাদের কাজ চলে যাইতো, সেটা আমি তখন এক্সপ্লেন করি নাই, এখন আমি এক্সপ্লেন করি। ফর এক্সাম্পল, আমার একটা লাইন আঁকতে হবে যেটা হচ্ছে গিয়ে এইরকম। এখন দেখি এই লাইনটা কিন্তু একই সাথে জোন 0-তে পড়তেছে এবং জোন 4-এও পড়তেছে, ঠিক আছে? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে গিয়ে প্লাস আর মানে সাইন। এখন দেখো এই লাইনটাকে যদি আমি বলি এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এটা জোন 0 লাইন। আর যদি আমি বলি এটা এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এটা, সরি তীর চিহ্নটা এখানে দিলে ভালো হয়। লাইনটা যদি আমি এই দিক থেকে শুরু করি, এটা যদি স্টার্টিং আর এটা যদি এন্ডিং হয়, তাহলে আমার এটা জোন 0 লাইন হবে। আর আমি যদি বলি এটা স্টার্টিং আর এটা এন্ডিং, তাহলে আমার এটা জোন 4-এর লাইন হবে। কিন্তু আমরা কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারি, কারণ আমার তো জাস্ট টার্গেট লাইনটা আঁকা। সো আমাকে যদি বলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে একটা লাইন আঁকো, আমি যদি এখান থেকে শুরু করে এদিকে যাই আমি এই লাইনটা পাবো, আমি যদি এখান থেকে শুরু করে এদিকে আসি এই লাইনটাই পাবো। সো আমি অ্যাকচুয়ালি চাইলে আমার স্টার্টিং আর এন্ডিং সুইচ করতে পারি। কাজে আমাকে যদি হচ্ছে গিয়ে আমি যদি যে কোনো মানে আমি এই 4টা জোনের জন্য করলে, অথবা লেটস সে আমি জাস্ট এই 4টা জোনের জন্য করলাম, তো আমার যদি এই দিকে কোনো একটা লাইন আসে, এটা স্টার্টিং এটা এন্ডিং, আমি জাস্ট সুইচ করে নিব। আমি বলবো এটাই স্টার্টিং এটা এন্ডিং, তখন এটা হচ্ছে কি জোন 7 থেকে জোন, আচ্ছা এটা জোন 7-এর হয় নাই আসলে, আচ্ছা হয়েছে, এটা হচ্ছে কি জোন 7 থেকে আমি যদি বলি এটা স্টার্ট এটা এন্ডিং, তখন এটা জোন 3-এর লাইন হয়ে যাবে। সো এই কারণে আমি বলছিলাম যে 4টা জোন দিয়েই আসলে পুরোটা কভার করা সম্ভব। যদি তুমি 8টা জোন করো তাহলে আর তোমার স্টার্টিং এন্ডিংয়ের মাঝে চিন্তা করতে হবে না। কিন্তু আদারওয়াইজ যেমন তুমি সবসময় ধরে নিতে পারো যে আমি সবসময় বাম থেকে ডানে যাব। সো আমি সবসময় আমার যদি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট x1 y1 দেয়া থাকে আর x2 y2 দেয়া থাকে, তুমি এরকম করতে পারো যে x2 আর x1 এর মাঝে যেটা ছোট, লেটস সে x2 ছোট, তুমি এটাকে স্টার্টিং পয়েন্ট ধরলা, এটাকে এন্ডিং পয়েন্ট ধরলা। সো সবসময় তুমি ছোট একটা x থেকে বড় একটা x এর দিকে যাচ্ছ, সো সবসময় বাম থেকে ডানে যাচ্ছ, রাইট? সো তখন তুমি এই 4টা জোনের জন্য হিসাব করলেই হবে, কারণ এই 4টা জোনেই বাম থেকে ডানে x যায়, রাইট? সিমিলারলি তুমি যদি ছোট y থেকে বড় y-তে যাও, তার মানে তুমি নিচ থেকে উপরে যাবা, তখন তোমার এই 4টা জোন হিসাব করলেই হবে। কিন্তু ইন দ্যাট কেস তোমার হচ্ছে গিয়ে লাইন আঁকা শুরু করার আগে একদম তোমাকে দুটো পয়েন্ট দেওয়ার সাথে অন্ধভাবে লাইন আঁকা শুরু করার আগে তোমাকে চেক করে নিতে হবে যে কোনটাকে তুমি স্টার্টিং ধরবা আর কোনটাকে তুমি এন্ডিং ধরবা। আর তুমি যদি 8টা জোনই ইউজ করো তাহলে আর তোমার এই কাজটা করার দরকার নেই। স্টার্টিং আগে হোক পরে হোক নিচে হোক উপরে হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ওকে, সো ইয়া, বাই अगेन।